এই মোবাইলের আসক্তির কারণে এই যুব সমাজ, কিছু মানুষের বাল ভাই হইলে বাতাসে আর কিছু মানুষের বাল ভাই হইলে হুতসে। আর এই যে টেনিস বলটা না, ওরে বাবা, এটার বাল পাকছে হইলে যে এই বাল উগলইতে সমাজের চিন্তার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। বিশ্বাস করেন আমার কথা। বর্তমানে দেশের যে অবস্থা, বড় সুরৈদ্যে হুজুররা নামাজ পড়াইতেন না হলে সভাপতি রাগ হইয়ে যায়, ছোড়ো সুরৈদ্যে নামাজ পড়াইতে কয়। তবে এই সব জানোয়াররা মনে করেন মসজিদের সভাপতি দেন না, ও কি পঙ্গু হয়েছে না, ওর রতলাক জোয়াটা চেয়ারে বই রয়েছে আর ওর থেকে বুড়ো বুড়ো মানুষের নিচে বইয়ে নামাজ পড়ে। ওই জানোয়ারটা দেখেন, ওই দেবদাড়ায়, ওরে বাবা, ওরা হাতির চাইয়াও মনে করেন বেতাল। এইসব শয়তানগুলা ঘরেও যেরম মনে করেন অসহসা দেয়, এগুলো বাইরেও অসহসা দেয়, মসজিদে যাইয়ে এগুলো শান্তি নেই। মনে করেন যে সেই শয়তান না, সব জায়গায় হইলে অসহসা দেয়। এই শয়তানের লইগেই আজ দেশের দুর্গতি। বেটা তুই টাস খেলাও কেমনে মসজিদে বইয়ে? বেটা তুই নামাজ পড়তে গেছ, তোর মাথায় নেই একটা টুহি। ওরে শয়তান, এসব শয়তান হইলে মনে করেন গাড়ে বোতে পাচার খাইয়ে যাবে মর্জি হইলে। कौन है ये लोग? कहां से आते हैं?